এখন 8:30 বাজে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা যাচ্ছি মঙ্গলবারে হাটে। অনেক দিন পর যাচ্ছি, তো যাই গিয়ে মঙ্গলবারে হাটে কি পাই না পাই দেখি, একটু বাজার করে আসি। রান্নাবান্না করে এসেছি, শুধু রুটিটা করবো দিয়ে ঘরে বাজার করে এসে তারপর বাড়ি থেকে কী কী এনেছি, মা কী পাঠিয়েছে ওটাও তোমাদেরকে দেখাবো। আর বাইরে এই জামাটাকে পরেছি, জামাটা মা দিয়েছে, মানে শাশুড়ি মা আমার দিয়েছে। ঘরে পরা জামা খুব ভালো, কটনের আছে, খুব আরাম। আজ অনেকদিন পর বাইকে যাচ্ছি, এটির সাথে যাচ্ছে। ঠিক গেছি বাজারে, বসেছে এখানে। আলু নিলাম, टमाटर 30 रुपए के 15 रुपए की मिल रहा है और ये 20 আস্তে আস্তে 10টা বেজে গেল, 10টা বাজছে। ছেলে ঘুমিয়ে গেছে রাস্তায়, ওকে এনে শুয়ে দিলাম। এবার যাই রুটিটা করি, আর রুটিটা করে খাবারটা খাই। তারপরে আমি কি কি বাড়ি থেকে মা পাঠিয়েছে সেটা দেখাচ্ছি। অনেকক্ষণ পর কথা বলছি, এর মাঝে রুটি বানালাম, খাওয়া দাওয়া হলো। এবার বাজারগুলো গুছাবো, তার আগে আমাকে ফ্রিজ পরিষ্কার করতে হবে। ফ্রিজ পরিষ্কার করে বাজারগুলো গুছাবো। তো অনেক কটাই জিনিস আনা হয়েছে, ওগুলো ঢুকাতে এখন সময় লাগবে। আর এখন ঘুরতে বাজছে 11:05। বাজার অনেক কটাই এনেছি, এখানে যা বাজার পাওয়া যায় সেই হিসাবে। আলু এনেছি বেশি করে, একসাথে 4 কিলো আলু এনে নিয়েছি। কাঁচা লঙ্কা এনেছি, ছোট্ট দেখে একটা বাঁধাকপি। আর এই লঙ্কাগুলো নিয়েছি লঙ্কার বড়া খাবো বলে, এখানে ভাজিয়া বলে, क्या बोलते हैं इसको, मिर्चा का भजिया, मिर्चा भजिया বানাবো বলে। আর এখানে আছে ক্যাপসিকাম, করলা, এখানে পেঁয়াজ শাক। আর ডাটাগুলোর যে চেহারা, এই দুটো ডাটা নিয়েছি শুক্তো বানাবো বলে। আর এখানে আছে বেগুন, আদা। এখানে আছে ধনে পাতা আর আমলা। আমলা, কাঁচা আমলা খাই আমরা সকালে। ধনে পাতা, আমলা। পালং শাক, পালং শাকটা যে চেহারা এমনিই পাওয়া যাচ্ছে। আর এখানে আছে টমেটো। এখানে কলা নিয়েছি, এখানে কাঁচকলা নিয়েছি, পেঁপে, আম নিয়েছি, দশেরি আম, গাজর, রসুন। বাড়ি থেকে মা যা টুকিটাকি পাঠিয়ে দিয়েছিল সেইগুলো অলমোস্ট কিছু কিছু খাওয়া হয়েছে, আর কিছু কিছু রাখা হয়েছে। এই চেয়ারে রেখেছি আমি। এখন এতটা টাইম হয়ে গেছে না, আর যে নিয়ে দেখাবো সেটা নেই। এইটা মা পাঠিয়েছে আচার, মায়ের হাতের আচার, খুব স্বাদ হয়, দারুণ টেস্ট, এটা খুব সুন্দর খেতে। এটা মায়ের হাতের আচার হচ্ছে, তো এইটা আচার আছে। এই আচারটাই আমরা চালাবো, একটু একটু করে খেতে হয়, চালাতে হয়, কি করব, বেশি করে আনতে পারি না। আর মা এই গত বছর বানাতে পারি, এটা তার আগেকার আচার। এটা তো আচার নিয়ে এসছি একটু রাঁধুনি, হাজব্যান্ডের রাঁধুনি দিয়ে শুক্তো ভালো লাগে, তো একটু রাঁধুনি নিয়ে এসছি বাড়িতে যেটা ছিল। নিমকি, যেটা একটু গুঁড়ো হয়ে গেছে, তো অল্পই আনা হয়েছে, সবাইকে একটু একটু করে মায়ের প্রসাদ দেওয়া হয়। মানে মায়ের হাতের নিমকি হচ্ছে স্পেশাল নিমকি, তো সবাইকে একটু একটু করে মা দেয়। তো একটু নিমকি এনেছি, কোনো অসুবিধা নেই, মা তো আসবে এখানে, তো মা বানিয়ে নিতে পারবে এখানে। তো যাই হোক, এটা হচ্ছে নিমকি মায়ের হাতে। আর ছেলের জন্য আটার নিমকি বানিয়েছে মা, মানে নাতির জন্য আটার নিমকি পাঠিয়েছে, আর আমাদের জন্য ময়দার নিমকি। এটা হচ্ছে খাজা, গজা গাছ, খাজা খাজা। পুরী জগন্নাথে গেছিল ছর্দি বর্দিরা, তখন খাজা নিয়ে এসছে। এইটা পাপড়ি হয়, পাতলা যে বেসনের পাপড়িগুলো, এটা আমার খেতে খুব ভালো লাগে। তো ছোটো জামাইবাবু এনে দিয়েছে, কিন্তু একটু গুঁড়ো হয়ে গেছে চাপে পড়ে। এইটা একটা, এটা ছেলের জন্য নিমকি, আটার নিমকি। আর এখন নিমকি খেতে চাইছে না, বলছে ঠাম্মি দিয়েছিল খেয়েছি, এখন নিমকি খেতে চাইছে না। যাই হোক, আর এটা হচ্ছে খুব দামি জিনিস, এটা মায়ের হাতে বানানো বড়ি। যেই বড়িটা মা বানিয়ে ওখান থেকে পাঠায় এখানে, ওই বড়িটি আমার চলে যায়, তো এই বড়ি মা বানিয়ে পাঠিয়েছে।
হচ্ছে গুড়ের লাড্ডু, যেটা অলমোস্ট গুঁড়ো হয়ে গেছে, চাপ করে অলমোস্ট গুঁড়ো হয়ে গেছে। কটা লাড্ডুই যেটা আছে গোটা আছে। এই যে এটা গুড়ের লাড্ডু, এটা বেসনের বোঁদে বানিয়ে গুড় দিয়ে লাড্ডু বানানো হয়। তো ওই 5-6 খানায় গোটা বেরিয়েছে, বাকি সব গুঁড়ো হয়ে গেছে। আর এটা আমরা কিনে নিয়ে এসেছি ওখান থেকে চানাচুর। এখানে চানাচুর একদম ভালো না, এই লাইটের চানাচুরটা খুব টেস্টি। এই চানাচুরটা নিয়ে এসেছি, এটা মুড়ি দিয়েও ভালো লাগে, শুধুও ভালো লাগে। আর এই যে সরু চাউ নিয়ে এসেছি, সরু চাউ না এখানে পাওয়া যায় না, এখানে মোটা মোটা নুডলস পাওয়া যায়। তো সরু চাউটা নিয়ে এসেছি, যেটা ছোটোবেলায় আমরা খেতাম আলু পেঁয়াজ দিয়ে বানিয়ে, সরু চাউ। আর তার সাথে চাউ মশলা দেখছি পাওয়া যাচ্ছে, তো চাউ মশলা একটা নিলাম। আর এখানে আছে মায়ের হাতে বানানো ঘি। ঘি আমিও বাড়িতে বানাই, কিন্তু মাও বানিয়ে রাখে ঘি। মা আর আমি দুজনেই ঘি বানাই। তো মার কাছে যেটা স্টোর ছিল ওটা পাঠিয়েছে নাতি আর ছেলের জন্য। এটা আধা কিলো ডাব্বা, 250 ঘি আছে এর মধ্যে। আর এটার মধ্যে মা একটা ভেজ মশলা পাঠিয়েছে, যেটা নিরামিষ মশলা যেটা হয়। ডাব্বাটা আলাদা, মশলাটা আলাদা আছে, ভেজ মশলা, নিরামিষ মশলা। আর পাঠিয়েছে মা এইটা ছান্তা। মায়ের কাছে ছান্তা ছিল, মায়ের কাছে দুটো ছান্তা, একটা ছোট, এইটা একটা বড়। ছোট ছান্তাটা মা রেখেছে, বড় ছান্তাটা আমাকে দিয়েছে। ভারী আছে এইটা, চওড়া হ্যান্ডেল তো একটু বেশি, হালকা ফুলকার জন্য ঠিক আছে, কিছু বেশিক্ষণ ধরে এমনি করে রাখলে তো হাতে একটু ধার লাগে। তো যাই হোক, তো ওই জন্য মায়ের কাছে যেটা স্টোরে ছিল রাখা ওইটা নিয়ে এসেছি, মা নিয়ে পাঠিয়ে দিয়েছে এটা ছান্তাটা। তো যাই হোক, বাড়ি থেকে এই যে ছোট ছোট জিনিস ভালোবেসে যে সবার কাছ থেকে পাই, খুব ভালো লাগে, এটা খুবই আনন্দ লাগে। তো যাই হোক, আরও টুকিটাকি যেমনি এই যে জামাটা পরেছি, এই জামাটা মা কিনে রেখেছিল গত বছর মনে হয়, হ্যাঁ গত বছর কিনে রেখেছিল মা, না পুজোর সময় কিনে রেখেছিল, সরি পুজোর সময় কিনে রেখেছিল। পিওর কটনের জামা, এটা ঘরে খুব কমফোর্টেবল, খুব ভালো ঘের আছে, সুন্দর, খুব কমফোর্টেবল ভালো জামাটা। তো এটা নিয়ে এসেছি। আর একটা নীল রঙের পরেছিলাম ওইটা, তো ঘরে পরার জন্য খুব ভালো কমফোর্টেবল জামা, এটা মা দিয়েছে। আর যেই শাড়িটা আমি কালী পুজোতে পরেছিলাম মায়ের বরণের সময়, ব্লু কালারের, ওই শাড়িটা ছর্দি দিয়েছে, শাড়িটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর ম্যাক্সি যেটা দুটো, একটা লাল একটা হলুদ পরি, সেটাও মা দিয়েছিল কিনে। আরও কানের দুল যেগুলো আছে রাখা, কানের দুল টুকিটাকি একটু জিনিস, ওগুলো মানে বাপের বাড়িতে আমার বোন দিয়েছে, ওগুলো রাখা আছে। একটা ভালো স্যুট পিস আছে, তো এগুলো রাখা আছে, ওগুলো আর বার করিনি, এখন আর পারছি না করতে। তো যাই হোক, আসার পরে ঘর দুয়ার এখন 2 দিনই হয়েছে এসছি, ঘর দুয়ার গোছা বাগা চলছিল, আনপ্যাক চলছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং চলছিল। তাও আজকে ব্লগটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের মেম্বার হও, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আবার তোমাদের জন্য একটা ভালো ব্লগ নিয়ে আসছি। টাটা, বাই, টেক কেয়ার।